আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে একটা মিষ্টি কুমড়া শাক রান্নার রেসিপি বলতে আমি ২টা রান্নাই করব। তো ভাইরাল হয়ে গেছি কোনটা দিয়ে সেটাই বলি। আসলে মিষ্টি কুমড়া শাক ভাজি আমি টিকটকে একটু ছাড়ছিলাম। ১৬ সেকেন্ডের একটা ভিডিও, মোটামুটি ভালো একটা ভিউ আসছে। প্রায় ৪-৫ হাজার ভিউ আসছে। তো এটা হয়েছে গিয়ে ভাইরাল, আর কিছু বলার নাই। কারণ আমার বর্তমানের পেজে ৪-৫ হাজার ভিউ এখনও পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি। আগের পেজে তো আল্লাহর রহমতে অনেকটা আগায় গেছিলাম। তো সেটার কথা আর মনে করে দুঃখের ব্যাপার বাড়ায় লাভ নেই। তো আল্লাহ যদি কোনোদিন দেখতে দেয় তাহলে আবার অবশ্যই দেখব, আপনাদের দোয়া ভালোবাসা থাকলে। তো যাই হোক, এখানে আলু দিয়ে রান্না করব, ডিম দিয়ে। আর এটা কিন্তু ছোটোবেলায় আম্মু আমাদের রান্না করে দিত, আমরা অনেক বেশি পছন্দ করতাম। তো বাচ্চাদের কিন্তু এভাবে আলু কয়টা কিছু করে দিলে ওরা কিন্তু খুশি হয়, ঠিক না? তো যাই হোক, এখানে টমেটো দিয়ে এখন বড় হয়ে গেছে, নিজেরাই রান্না করে খাই। তো সবসময় তো রান্না করা হয় না, তো ভাবলাম আজকে একটু রান্না করি। তো ডিম ভাইজা রান্নার যেহেতু মাছ খেতে ভালো লাগতেছিল না, তো টমেটো দিয়ে রান্না করছি, খুব পছন্দ করছিল বাচ্চারা। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা কষানো হয়ে গেছে, এখন শর্টকাট করে রান্নাটা করে ফেলবো। আসলে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে আমি এখন রেসিপি দেখাতে পারি না, রেসিপি দেখাতে গেলে অনেক সময় লাগে, অনেক কথা বলতে হয়। তো এই কারণে হয়েছে গিয়ে শর্টকাট করে ভিডিওটা একটু দেখাই দিই, কারণ জানেনই তো মেয়ে আছে ছোটো, এই কারণে আর দেখানো হয় না। তো যাই হোক, এখানে আর আপনাদের কী অবস্থা, শীতের ভিতরে কে কী করতেছেন? প্রচণ্ড শীত, আজকে তো রোদই ওঠে নাই। আজকে যে কি বলবো, আজকে মনে করেন কোনো কাজকর্ম করিনি, যেহেতু এটা আগের ভিডিও। আজকে আমি কিচ্ছু করবো না, রাতের বেলা একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভয়েসটা দিতে বসছি, রাতের বেলা গিয়ে হয়েছে রান্না করব। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে তরকারি রান্না শেষ, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর ধনেপাতাটা কিন্তু ফ্রিজে ছিল, কাইটা একেবারে ধুইয়া বাটি করে রাইখা দিছিলাম। তো যাই হোক, এই যে আমার রান্না শেষ, এখন হচ্ছে মিষ্টি কুমড়া শাকের পালা। আর মিষ্টি কুমড়া শাকটা হচ্ছে ছোটো চিংড়ি আছে না, এগুলো হচ্ছে আমাদের এখানে ভ্যানে করে ১০০ টাকা করে বিক্রি করে। এটা দিয়ে বড়া বানালে কিন্তু খুব মজা হয়। তো আমি বড়া বানাইছি অলরেডি অনেক আগেই, সেই ভিডিওগুলো আমার কাছে আছে, অবশ্যই আমি বড়ার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখেন লাড়াচাড়া দিতেছি, কালারটা এত সুন্দর। মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু অনেক বেশি মজার। আমি অনেক বছর আগে, প্রায় আমার বিয়ের বছর, হ্যাঁ, আর প্রায় ১৩ বছর আগে একবার মিষ্টি কুমড়া শাক দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করছিলাম। আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করছিল, এখনও সেই স্বাদটা তার মুখে লেগে রয়েছে, ভুলে নাই। তো সেই স্বাদ না, আমিও তারপরে অনেকবার রান্না করছি, আর ভালো লাগে না। তো দেখেন, এই যে এই শাকটা দিয়ে কিন্তু অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে ফেলা যাইব, কিন্তু আমার ছেলেরা কিন্তু খায় নাই। আমার আসলে আগের বোনটা ছিল, ২ বোন মিলেমিশে সবজি টবজি হইলে খাইয়ে ফেলতাম, এখন হইছে গিয়ে ফালানো যায়, একা একা খাওয়া হয় না। ছেলেরা তেমন খান, আপনাদের ভাইয়া তো যাও খায়, সে বাসায় থাকে না, এই কারণে খাইতে পারে না। তো দেখেন আমার ভাজিটার ফাইনাল লুক। আর এখানে যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আজকের রান্না আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া শাক ভাজি আর ডিম দিয়ে আলু দিয়ে। তো এখন খাওয়া দাওয়া। আর এই শীতের দিনে যা যা রান্না করি তাই কিন্তু ভালো লাগে। আপনারা বেশি বেশি করে সবজি রান্না করবেন আর খাবেন, আর রান্না মানে কি বলবো, আমাদের সাথে শেয়ার করবেন। তো সবাই তো শেয়ার করেন না, তো আপনারা রান্না করে মজার মজার রান্নাগুলো আপনারা খাবেন, দেখবেন শীতের দিনে খাইতে যে কি ভালো লাগে। আর কিরিমাপার মতো খাওয়া ছাড়া কি আছে জীবনে, খাওয়াই জীবনের একমাত্র মানে শান্তি। আসলে কথা খারাপ বলে নাই, সে যদিও কথাটা খারাপ বলে নাই, জীবনে খাওয়ার থেকে আর কি বড় আছে বলেন।